আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অ্যাকুরিয়ামে অস্কার ফিশের কীভাবে বাচ্চা উৎপাদন করা যায়। বাচ্চা উৎপাদন করতে হলে প্রথমে একজোড়া পূর্ণাঙ্গ পেয়ার অস্কার ফিশ প্রয়োজন। তারপরে এই যে অ্যাকুরিয়ামে অস্কার ফিশের অ্যাকুরিয়ামে একটা টাইলস রেখে দেবেন এভাবে, যেন টাইলসের উপর অস্কার ফিশগুলো ডিম দিতে পারে। যে এভাবে ডিম দেওয়ার পরে টাইলসটা অন্য একটা অ্যাকুরিয়ামে ট্রান্সফার করে দিতে হবে, কারণ অস্কার ফিশ খুব হিংস্র প্রজাতির মনস্টার ফিশ। এরা নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। দেখেন টাইলসে ডিমগুলো 3 দিন পরে সাধারণত এইভাবে ফুটে বের হবে। এভাবে যখন ফুটে যাবে তখন আপনাকে যে ফোয়ারাটা দেওয়া থাকবে সেই ঝর্ণাটার আপনার এই যে ডিমগুলা ঘুরতে থাকে এবং বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। সাধারণত 3 দিন পরে ডিম ফুটে টাইলস থেকে ঝরে পড়ে এবং এরা প্রায় 5 থেকে 6 দিন এদের কোনো খাদ্য দিতে হয় না। এদের সাথে যে ডিমের যে অংশটা এদের পেটের সাথে লেগে থাকে সেটা থেকে তারা খাবার সংগ্রহ করে। 3 থেকে 5 দিন পরে আপনাকে সাধারণত খাবার দিতে হয়। খাবার দেওয়ার জন্য আপনাকে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড শিম্প। সেটা আপনি হ্যাচিং ছাড়া যেটা পাওয়া যায় বাজারে সেটা নিয়ে আপনাকে হ্যাচিং করে দিতে হবে। হ্যাচ করে দিলে এরা সাধারণত খাবার খায়। দেখেন যে এই বাচ্চাগুলো সাধারণত 5-6 দিন বয়স হয়ে গেছে। এরা আস্তে আস্তে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। এদেরকে এখন আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করতে হবে। এদের খাবার দিলে সাধারণত এরা আস্তে আস্তে পরিপূর্ণ বয়স হয়ে যাবে। আপনার অন্য কোনো খাবার দিলে সাধারণত এটা খেতে পারে না। এরা যেহেতু মনস্টার ফিশ, এরা ব্র্যান্ড শিম্পটাই খেতে ভালোবাসে এবং ওটা দিলে এদের খুব দ্রুত গ্রোথ আসে। সাধারণত আমি ব্র্যান্ড শিমটাই ইউজ করি। এই যে পরবর্তীতে 7 দিন পরে যে ঝর্ণাটা ছিল সেটা বাদ দিয়ে এরকম একটা ফিল্টার আপনারা দিয়ে দিতে পারেন। সাধারণত কিছু ময়লা এটা অ্যাবজর্ব করে। এই যে বাচ্চাগুলো দেখেন আস্তে আস্তে এটা প্রায় 10 দিনের বয়সের বাচ্চা। এভাবে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনারা এই পদ্ধতিতে অস্কার ফিশের বাচ্চা উৎপাদন করতে পারেন।